কি মনে হয় তৃণমূল না থাকলে 21শে জুলাই থাকতো? 21শে জুলাই তো তৃণমূলকে কেন্দ্র করে তৃণমূলের ওপর বর্বরচিতভাবে যেভাবে গুলি এবং লাঠিচার্জ করেছিল 1993 সালে, তার প্রতিবাদে 21শে জুলাই। তাহলে 21শে জুলাইয়ের তো গুরুত্বটা তৃণমূলই প্রথম তুলে ধরেছিল তাদের জন্য। যারা শহীদ হয়েছিল সেই 13 জন পরিবার এবং একজন যাকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি সেই সময়, তাদের জন্য এই শহীদের জন্য এই শহীদ তর্পণ। অনেকেই বলছে, মানে বিরোধীরা মেনলি বলছে যে মঞ্চের সামনে আসতে গেলে নাকি টিকিট লাগে। কি মনে হয়? আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য লড়ে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সবার আগে। কর্মীরা না থাকলে নেতৃত্বরাও কিছুই না, নেতৃত্বরা এটা নিজেরাই বলে। সুতরাং কর্মীরাই সবার আগে, আমাদের কর্মীরা আমরা মঞ্চের সামনে অব্দি পৌঁছে দেবে, তার জন্য টিকিটের প্রয়োজন হয় না আমাদের। কি বেশি জোরে বাজছে আজকের দিনে, শহীদদের স্মৃতি না সাউন্ড বক্স? শহীদদের স্মৃতিটা মেন করা উচিত। এবার কিছু কিছু জায়গায় দেখুন, সবাই হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে। যেরকম আমরা চেষ্টা করবো শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সবটা হয়, এবার কিছু কিছু মানুষ তো একটু সাউন্ড বক্সটা বাজাবে, সবার তো মানসিকতা এক নয়। এখন দল বদল কোনটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর? এটা নিয়ে বক্তব্য বলাটা সত্যি কঠিন। আমাদের কাছে আমাদের দল সেরা, এটাই আমরা বলবো। আমরা কর্মীরা সবসময় দিদির সাথে আছি, দিদির পাশে আছি, দিদির হাত শক্ত করতে কর্মীরা সবসময় দিদির ডাকে কলকাতায় চলে আসবে। তৃণমূল না থাকলে, তৃণমূল আছে বলে 21 জুলাইতে আমরা পালন করছি। শুধু আজ থেকে না, তৃণমূলের আগের থেকে 21 জুলাই 1993 সালে যে ম্যাসাকারটা বাবর সরকার করেছিল, 13 জন তরতাজা যুবককে ধর্মতলায় গুলি করে মেরেছিল, সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে তবে থেকে আমরা 21 জুলাইকে শ্রদ্ধা জানাই, শহীদ তর্পণ করি। তো তৃণমূলই থাকবে, তৃণমূল প্রতি বছর শহীদ তর্পণ 21 জুলাই করে যাবে। আবেগটাই তো মেন, শহীদদের তর্পণটাই তো মেন। অবশ্যই শহীদের স্মৃতি, শহীদের স্মৃতিচারণা করার জন্য, তর্পণ করার জন্য আমরা এখানে এসেছি। নিমিত্ত এর মাধ্যমে তো আমরা বার্তাটা ছড়িয়ে দিতে চাইছি। এবং আপনারা জানেন যে মাননীয় হাইকোর্টের নির্দেশে আজ 9টা থেকে 11টা অব্দি কোনো রকম মিছিল করা যাবে না, মিছিল করে ধর্মতলায় যাওয়া যাবে না। তাই আমরা আমাদের যারা মিছিলগুলো আসছে এখানে তাদের বলছি, আপনারা আইদার 11টাতে ওয়েট করে যান অথবা নিজেদের মতো নিজেরা বেরিয়ে যান, মিছিল না করে, স্লোগান না করে। আমরা অক্ষর অক্ষরে হাইকোর্টের নির্দেশ পালন করছি। বিরোধীরা এখন চেষ্টা করেই বেড়ায়, আসলে ওরা তো রাজনৈতিকভাবে শূন্য, ওরা দেউলিয়া হয়ে গেছে, কোনো ইস্যু নেই, রাজনৈতিক কোনো ইস্যু নেই। তাই এটা ওটা দিয়ে বেঁচে থাকার ইচ্ছা। ওই জন্য যেমন নরেন্দ্র মোদী আগে আসলে আমাদের দিয়ে জয় শ্রীরাম বলার চেষ্টা করতেন জোর করে, এখন নিজে এসে শুরু করছেন জয় মা কালী, জয় দুর্গা দিয়ে। প্রথম পরে আমি নিশ্চিন্ত জয় বাংলা বলবেন, জয় জগন্নাথও বলবেন। এই হচ্ছে ওদের কোনো ইস্যু নেই, ওরা এইভাবে বেঁচে থাকবে, দুর্বল চেষ্টা করে। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই আজ থেকে না, যেদিন থেকে শুরু হয়েছে 1993 সাল থেকে 21 জুলাই, তখন থেকেই শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের নেত্রী একইভাবে আমাদের বীর শহীদ যে হয়েছিল, যারা শহীদ হয়েছিল তাদেরকে এখনো স্মরণ রেখে 21শে জুলাই পালন করে এবং আগামী দিনেও আমাদের নেত্রী পালন করে, আমরাও পালন করবো। এটা শহীদ দিবস, এটা যারা বিরোধীর মতো কথা বলবে, এটা শহীদ দিবস। এতে কি বোঝা যায়? এত হাজার হাজার মানুষ এসে কি তৃণমূল দিবস মনে হচ্ছে না শহীদ দিবস এসছে? কি মনে হচ্ছে আপনাদের? শহীদের কিছু হচ্ছে কেন টিকিট লাগবে? শহীদ শহরে পৃথিবীতে কোনো জায়গায় টিকিট লাগে, কোনো জায়গায় টিকিট লাগে না। আমাদের নেত্রী যতদিন আছে, আমাদের রবীন্দ্রনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন, তাদের কোনোদিন টিকিট কোনো কিছু লাগবে না। এটা শহীদ শহরে যেমন মানুষ আসে, আবেগ একটা, এটা মানুষ যেমন আসে আবারও আসবে, প্রতি বছর আসবে। এখনো কেউ শহীদ হচ্ছে না, সবাই নেতা হচ্ছে? নেতা হতে চাইছে, কি মনে হচ্ছে? এটা কিভাবে বলবো, এটা কি বলা যায়? আচ্ছা, নেতা তো ওইভাবে হওয়া ইচ্ছে করলে হয় না। তৃণমূল না থাকলে কি 21শে জুলাই হতো? 21শে জুলাই থাকতো না, না, অবশ্যই না। কি মনে হচ্ছে আজকের দিনে শহীদের স্মৃতি বেশি বাজছে না সাউন্ড বক্স বেশি জোরে বাজছে? আজকের দিনে সাউন্ড বক্স জোরে বাজছে না শহীদদের স্মৃতি? অবশ্যই শহীদদের স্মৃতি। বাবা বলে শহীদ, তৃণমূল আমলে চাকরি বিক্রি, কে বেশি ভয়ঙ্কর? চাকরি বিক্রি প্রমাণ তো কিছু হয়নি। বিরোধীরা তো অনেক কিছু বলে, বিরোধীরা বলার উপর তো কোনো নির্ভর করে না। তৃণমূল না থাকলে 21শে জুলাই থাকতো?
দেখুন 21শে জুলাই ছিল, আছে, থাকবে শহীদ সমাবেশের উদ্দেশ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। সেই ডাকে আমরা সাড়া দিয়ে বাঁশখালী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ আমরা কলকাতায় উপস্থিত হয়েছি। শহীদদের আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রত্যেকে এক হয়েছি এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কি আদেশ দেবেন সেটা আমরা নিয়ে আমরা শোনার জন্য এসেছি। অবশ্যই অবশ্যই।